الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم الدين النصيحة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله
रिसालत खत्म है जिन पर बड़ा प्यारा है नाम उनका। रिसालत खत्म है जिन पर बड़ा प्यारा है नाम उनका। मोहम्मद नाम है उनका, लक़ब खैरुल नाम उनका। मोहम्मद नाम है उनका, लक़ब खैरुल नाम उनका। मोहम्मद नाम सब नामों में क्या अच्छा है नाम उनका। मोहम्मद नाम सब नामों में क्या अच्छा है नाम उनका। के खुद तज़वीज़ फरमाया है मौला ने नाम उनका। के खुद तज़वीज़ फरमाया है मौला ने नाम उनका। अल्हम्दुलिल्लाह, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এসে জুমআ থেকে নিয়ে জুমআ পর্যন্ত সুস্থতার সাথে নেক হায়াত দান করে, ফিতনা ফাসাদের জামানায় ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ থেকে বাঁচিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে যাচাই বাছাই করে মহব্বত করে ভালোবেসে পবিত্র দিন জুমআর দিন পবিত্র গণ মসজিদে এসে কোরআন হাদিস থেকে আলোচনা শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদমে নত হয়ে সিজদা দেওয়ার যে তৌফিক দান করেছেন, এজন্য ইমানদার হিসাবে মুমিন হিসাবে ইমানি চেতনায় বলিষ্ঠ কণ্ঠে হৃদয় মন উজাড় করে সেই মহান মালিকের শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আমরা এমন একটা মাসে এসে পৌঁছেছি যে মাসটা খুব বরকতপূর্ণ মাস, যে মাসের নাম হচ্ছে রজব মাস। ইংরেজি নববর্ষের নতুন বছর 2025-এ এসেছি। 2025-এর প্রথম জুমআ, বরকতপূর্ণ মাস রজব মাসের প্রথম জুমআ। যে মাসের চাঁদ ওঠার পর থেকে সারকারে দো আলম মরুর ধুলাল সাইয়্যিদুনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতেন এবং উম্মতদেরকেও পড়তে উৎসাহিত করেছেন। সেই দোয়াটি প্রতি বছরের ন্যায় এবারও বলতেছি, এই মাসটা আসলে আমরা এই দোয়া পড়তে ভুলি, কেননা এই মাসেই আল্লাহ রাসূল এই দোয়া করতেন। আল্লাহ রাসূল কি বলতেন? আল্লাহ রাসূল বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। খুব চমৎকার সুন্দর দোয়া রাসূল পাঠ করতেন। রাসূল বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। তার সংক্ষিপ্ত বাংলা অনুবাদ হচ্ছে যে, হে আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত কল্যাণ দ্বারা আমাকে ভরপুর করে দেন। রজব এবং শাবান মাসের কল্যাণ দান করেন, বরকত দান করেন।
ওয়াবাল্লিগনা রমাদান, আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দেন। তো আমরা যারা সরলমনা মুসলমান, যারা কোরআন হাদিসের শিক্ষিত নয়, এমনও মুসল্লি, এমনও মুসলমান আছে যারা আরবি দোয়া পাঠ করতে জানেন না, পারেন না, বললেও শিখতে কষ্ট হয়ে যায়। এমন সহজ মুসলমানদের জন্য আরবিতে দোয়া না করে বাংলাতে আপনি আপনার মনোভাব আল্লাহ তাআলার কাছে প্রকাশ করবেন যে আল্লাহ, যেহেতু রজব মাস চলতেছে, এই রজব এবং শাবান মাস, দুটো মাসের বরকত দিয়ে আমাকে মালামাল করেন, দুটো মাসের বরকত কল্যাণ দিয়ে আমাকে ধন্য করেন, আর রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়িয়ে দেন। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন। আজকে রজব মাসের 3 তারিখ, পৌষ মাসের 19 তারিখ, জানুয়ারির 3 তারিখ, সাল 2025 ইংরেজি 1446 হিজরি। তো মুহতারাম হাজিরিন কিরাম, যেহেতু রজব মাসের পরের মাসের নাম হচ্ছে শাবান, তারপর শাবান মাসের পরে যে মাসটা আসবে সেই মাসের নাম হচ্ছে রমাদান। আমরা এখন থেকেই মাহে রমাদানের প্রস্তুতি গ্রহণ করি। আহা, সত্যি এটাই, যখন রমজান মাসের অগ্রিম বার্তা মুমিনগণ শুনতে পারে, তখন মুমিনের অন্তরে আনন্দের ঢেউ খেলতে থাকে। মুমিনরা আনন্দে উৎফুল্লিত হয়ে যায় যে সামনে মাহে রমাদান আসতেছে, যে মাসটা শুধু ইবাদতের মাস, যে মাসটা শুধু নেকি কামাইবার মাস, যে মাসটা হচ্ছে গুনাহ মাফ করানোর মাস। সত্যিকারে মুমিনরা আনন্দিত হয়। আর যারা শয়তানের দোষর, যাদেরকে শয়তানে ছাইটা রেখে দিয়েছে, এরকম ফাসিক মার্কা মুসলমানদের জ্বালা পোড়া শুরু হয়ে যায়। রমজান আসতেছে, হায় হায়, মানুষকে দেখাইয়া সিগারেট খাইতে পারবো না, মানুষকে দেখাইয়া পানি পান করতে পারবো না, মানুষকে দেখাইয়া কোনো খাবার খাইতে পারবো না, এদের অন্তরে একটা জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যায়। পক্ষান্তরে যারা খাঁটি মুমিন, যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় এবং আখিরাত পাওয়ার আশা থাকে, ওই সমস্ত মুমিন বান্দা বান্দিরা তারা আনন্দে উৎফুল্লিত হয়ে যায় যে সামনে রমজান আসতেছে, ইবাদতের মাস, এখন থেকে আমাকে পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে। যাই হোক, আজকে আমি এই বিষয়ের উপর আলোচনা করব, জাস্ট অবগত করানোর জন্য বলেছি। চলতি মাসের নাম রজব মাস, আজকে 3 তারিখ, তারপর শাবান, তারপর রমাদান। প্রত্যেকের মাইন্ডের মধ্যে রেখে দিবেন যে এখন থেকে আমাকে কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে, রমজানের পরিপূর্ণ প্রস্তুতি আমাকে কিভাবে হাসিল করতে হবে, এখন থেকে প্র্যাকটিক্যাল দিতে হবে। আমি আমার পূর্বের আলোচনায় চলে যাই। গেছে 2 জুমা আলোচনা করেছিলাম কোরআনে বর্ণিত 40টি উপদেশ সম্পর্কে। সম্মানিত মুসলিম কেরাম, যেহেতু চলতি মাসের নাম হচ্ছে রজব মাস, রজব মাসের আজকে 3 তারিখ, এই মাসটা আমাদেরকে অগ্রিম কিছু বার্তা দিচ্ছে যে হে ইমানদারগণ, হে মুমিনগণ, মাহে রমজানের অগ্রিম সুগ্রাম তোমরা পাচ্ছ। তোমাদের সামনে যে মাসটা আসবে, রজবের পরে শাবানের পরে যে মাসটা আসবে, সেই মাসটা হচ্ছে রমাদান মাস। মুমিনরা খুশি, মুমিনরা আনন্দিত, মুমিনরা এদের অন্তরে আনন্দের ঢেউ খেলতেছে। মুমিনরা রমজানের সুসংবাদ পেয়ে তাদের অন্তরে আনন্দে উৎফুল্ল হয়ে যাচ্ছে। পক্ষান্তরে যারা ফাসিক, যাদের অন্তরে নেফাক রয়েছে, ওই সমস্ত ফাসিক মুসলমানের অন্তরে জ্বালা পুরা সৃষ্টি হয়ে গেছে।
যে হায় হায় রমজান আসতেছে, রমজান আসতেছে, আমি দিনের বেলায় সবাইকে দেখিয়ে দেখিয়ে সিগারেট খেতে পারবো না, সবাইকে দেখিয়ে দেখিয়ে পানি পান করতে পারবো না, সবাইকে দেখিয়ে দেখিয়ে কোনো খাবার খেতে পারবো না। এদের অন্তরে শয়তানি বিষ প্রতিক্রিয়া এরকম ভাবে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে গেছে যে রমজান আসতেছে। কিন্তু মুমিন খুশি, মুমিন বড় আনন্দিত যে সামনে মাহে রমজান, আমার এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি এই বিষয়ের উপর আলোচনা করব না, আমার পূর্বের বিষয়ের উপর আমি চলে যাচ্ছি। গেছে 2 জুমায় যে আলোচনা করেছিলাম কোরআনে বর্ণিত 40টি উপদেশ সম্পর্কে। 40টি উপদেশের মধ্যে থেকে আমি 6টি উপদেশ সম্পর্কে আলোচনা করেছিলাম। 1 নম্বর উপদেশ আল্লাহ কি দিচ্ছেন? আল্লাহ বলেন ওয়াকুলু কাওলান সাদীদা। দুনিয়ার সমস্ত ইমানদারকে আল্লাহ তাআলা 1 নম্বর উপদেশ দিচ্ছেন যে তোমরা সদা সর্বদা সত্য কথা বলিবে। 2 নম্বর উপদেশ ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বান্দাকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ তাআলার কাছে কিভাবে প্রার্থনা করতে হবে, আল্লাহ তাআলার কাছে কিভাবে সাহায্য কামনা করতে হবে। 2 নম্বর উপদেশ ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, নর হোক নারী হোক, তোমরা আমার কাছে সাহায্য কিভাবে চাইবা? বিস-সাবরি, সবরের দ্বারা, ওয়াস-সালাহ, নামাজের দ্বারা। সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। এটা হচ্ছে 2 নম্বর উপদেশ। 3 নম্বর উপদেশ ওয়ালাতি দাল কুরবা হাক্কাহু। আল্লাহ তাআলা বলেন আত্মীয়-স্বজনের হক আদায় করা। 4 নম্বর উপদেশ ওয়াউফু বিল আহদ। মুমিনের সাথে যদি কোনো ওয়াদা থাকে অথবা কারোর সাথে যদি কোনো ওয়াদা থাকে, ওয়াদা পূর্ণ করা। 4 নম্বর উপদেশ। 5 নম্বর উপদেশ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা-মাতার সঙ্গে ইহসানপূর্ণ ব্যবহার, সর্বোত্তম আচরণ করা। 6 নম্বর উপদেশ ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা সত্যবাদীদেরকে, সৎ লোকদেরকে তোমরা তোমাদের সাথী বানাও, বন্ধু বানাও। 7 নম্বর উপদেশ সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা 7 নম্বর উপদেশ করতেছেন দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে। আল্লাহ তাআলা 7 নম্বর উপদেশ করতেছেন। কি উপদেশ? সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন নিশ্চয়, আল্লাহ তাআলা এর তাকিদ শব্দ ব্যবহার করেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা সাবিরিনদের সঙ্গে আছেন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তো 7 নম্বর উপদেশ আল্লাহ তাআলা কি দিচ্ছেন? আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে 7 নম্বর উপদেশ দিচ্ছেন। 7 নম্বর উপদেশ করেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় সাবিরিন যারা, নিশ্চয় ধৈর্যশীল যারা হারাম অবস্থায় ধৈর্য করে, যারা অসুস্থ অবস্থায় ধৈর্য করে, বিপদ আসলে ধৈর্য ধারণ করে, যারা মুসিবত আসলে ধৈর্য ধারণ করে, আনন্দের সময়ে ধৈর্য, ফুর্তির সময়ে ধৈর্য, অর্থাৎ সর্ব অবস্থায় যারা ধৈর্য ধারণ করে, ওই সমস্ত ধৈর্যশীল ব্যক্তিদের সঙ্গে আল্লাহ তাআলা আছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা সাবিরিনদের সঙ্গে আছেন। সম্মানিত মুসলিম কালাম, অনেক সময় ইবাদত করার ক্ষেত্রে শয়তান এসে আমাদেরকে ধোঁকা দেয়। যখন আযানের ধ্বনি কান পর্যন্ত পৌঁছে যায়, মসজিদের মিনারা থেকে যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আল্লাহু আকবারের ধ্বনি যখন মুমিনের কানে চলে যায়, মুমিন মসজিদে আসে, এমন সময় আমাদের প্রকাশ্য দুশমন শয়তান আয়েশা মুমিনকে ধোঁকা দেয়, ভাই তুমি এখন নামাজে যেও না, এখন নামাজে যাওয়ার সময় নেই, তোমার বয়স তো সবেমাত্র শুরু হয়েছে, তুমি এখন ইয়াং জেনারেশন, এখনো তোমার 70 বয়স হয় নাই, এখনো তোমার 60 বছর হয় নাই, এখনো তোমার 35 অথবা 30 এর ঊর্ধ্বে যায় নাই, এখন তোমার ইবাদতের সময় নয়, যখন বয়স হবে তখন তুমি ইবাদত করবে। এভাবে যখন শয়তান মুমিনকে ধোঁকা দেয়, শয়তান মুমিনকে বাধা দেয়, শয়তান মুমিনকে ক্ষতিগ্রস্ত করতে চায়, তখন যদি আল্লাহর কোন মুমিন বান্দা সে শয়তানের সাথে যুদ্ধ করে সবরের মাধ্যমে মসজিদে আসে, এই সবরকারী ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা তাকে, তখন শয়তান আর তাকে বাধা দিয়ে কিছু করতে পারে।
কখনো কখনো মন চাইবে গুনাহের কাজ করতে, শয়তান আইসা ধোঁকা দিবে যে তুমি অমুক কাজটা করে ফেলো, তুমি অমুকের জিনিসটা চুরি করো, তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি চুরি করো, দান্দাবাজি করো, বাটফারি করো, সিটারি করো, নানান ধরনের গুনাহের করতে যখন শয়তানে উৎসাহ দিবে, শয়তানে আকর্ষণ সৃষ্টি করে দেবে, এই মেয়ে তুমি দেখো না এটার মধ্যে কিরকম জলমান চমকাচ্ছে, তুমি এই কাজটা করো না। গুনাহের স্বাদ প্রথম অবস্থায় যেরকম স্বাদ থাকে, গুনাহ করার পরে অন্তরের মধ্যে জ্বালা সৃষ্টি হয়ে যায়, দুর্গন্ধ চলে আসে। গুনাহের স্বাদ অল্প সময়, কিন্তু তার শাস্তি চিরস্থায়ী সময়। শয়তান যখন আইসা কোনো মুমিন কিভাবে ধোঁকা দিবে, তুমি অমুক কাজ করো, অমুকের দল নিয়ে আসো, অমুকের ওই জিনিসটা নিয়ে আসো, অমুকের ক্ষেত্রে আরেকটা সামান্য দখল করে নাও না, এভাবে যখন মুমিন তোমাকে ধোঁকা দিবে, এভাবে যখন মুমিন তোমাকে ক্ষতি করতে চাইবে, তোমাকে জান্নাত থেকে তোমার নামটা কাটিয়া জাহান্নামের মধ্যে যখন তোমার নামটা লেখার জন্য সে ব্যস্ত হয়ে যাবে, তখন যদি আল্লাহর কোনো বান্দা অথবা বান্দি, কোনো মুমিন বান্দা অথবা বান্দি তখন যদি শয়তানের সাথে এই যুদ্ধে লিপ্ত হয়ে যায়, আরে শয়তান তুই তো বলতেছস নামাজ পড়বো না, না না আমার নামাজ পড়তে হবে, তুই তো বলতেছস রোজা রাখবো না, না না আমার রোজা রাখতে হবে, তুই তো বলতেছস আমি যাকাত দেব না, না 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 আমি যাকাত দিতে হবে, তুই তো বলতেছস আমি হজ করব না, না না আমার হজ করতে হবে, তুই তো বলতেছস আমি গুনাহের কাজে লিপ্ত হয়ে যাব, না 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 আমি গুনাহের কাজ করব না। এমন সবরের মাধ্যমে যখন কোন আল্লাহর বান্দা অথবা বান্দি ফিরে আসবে, আল্লাহ তাদের ব্যাপারে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা সাবিরিনদের সঙ্গে আছে। এটা হচ্ছে 7 নম্বর উপদেশ। 8 নম্বর উপদেশ সূরা নিসার 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 8 নম্বর উপদেশ করেন দুনিয়ার সমস্ত মুমিন বান্দা বান্দীদেরকে। আল্লাহ কোন বেঈমান, কাফের, কুফার, মুশরিক, ফাসিক, ফুজ্জারকে আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন না। আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ মুমিনদেরকে উপদেশ দিচ্ছেন। 8 নম্বর উপদেশ সূরা নিসার 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াসসুলহু খায়র। আল্লাহ তাআলা বলেন মীমাংসাই উত্তম। আরে ভাই যখন দ্বন্দ্ব হয়ে যায়, বাবা সন্তানে যখন দ্বন্দ্ব হয়ে যায়, চাচা ভাতিজায় যখন দ্বন্দ্ব হয়ে যায়, অথবা নিকট কোনো আত্মীয়ের সঙ্গে যখন দ্বন্দ্ব হয়ে যায়, অথবা কোনো মুমিন ভাই অথবা কোনো লোকের সাথে যখন আমার দ্বন্দ্ব হয়ে যায়, এই দ্বন্দ্বের মীমাংসা করার ব্যাপারে আল্লাহ বলেন ওয়াসসুলহু খায়র। তৃতীয় পক্ষে আইসা তোমরা মীমাংসা করে দাও, আর মীমাংসাই হচ্ছে কতই না উত্তম। এটা 8 নম্বর উপদেশ। আমরা তো এখন মীমাংসা করি না। ভাই দুই দলের মধ্যে তৃতীয় দল আইসা নানান ধরনের ঝগড়া ফাসাদ লাগানোর চেষ্টা করে, প্রথম দলের কাছে যাইবে, দ্বিতীয় দলের বিপক্ষে কথা বলবে, দ্বিতীয় দলের কাছে যাইবে, প্রথম দলের বিপক্ষে কথা বলবে। অর্থাৎ প্রথম লোকের কথা শুইনা দ্বিতীয় লোকের কাছে আইসা কানাকানি পিস করে বলবে, আবার দ্বিতীয় লোকের কথা প্রথম লোকের কাছে গিয়া কানাকানি পিস কইরা বইলা তৃতীয় পক্ষের দ্বন্দ্ব লাগায়। যেখানে আল্লাহ বলেন ওয়াসসুলহু খায়র। ও মুমিন বান্দা বান্দিরা, যদি কখনো কোনো জিনিস নিয়ে তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে যায়, যদি মনে মালিন্য তৈরি হয়ে যায়, একটু ঝগড়া হয়ে যায়, তখন দ্বিতীয় পক্ষের কাজ হচ্ছে ওয়াসসুলহু খায়র, তোমরা এই বিষয়টাকে মীমাংসা করে দাও, আর মীমাংসাই উভয়ের জন্য উত্তম। আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন ওয়াসসুলহু খায়র। এটা 8 নম্বর উপদেশ। আল্লাহ তাআলা উপদেশ কতই না চমৎকার, আল্লাহ বান্দা বান্দির কতই না কল্যাণ চান। আল্লাহ চান আমার বান্দার একটা ক্ষতি হয়ে যাক, আল্লাহ চান আমার গোলাম বান্দির কোনো ক্ষতি হয়ে যাক, আল্লাহ চান আমার বান্দা ক্ষতি থেকে লাভজনক পথে চলে আসো। এই জন্য আল্লাহ বলেন ওয়াসসুলহু খায়র, তোমরা মীমাংসা করো। গ্রামের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়ে যায়, তখন গ্রামের কিছু বিশেষ লোকের কাজ কি? গ্রামের কিছু বিশেষ লোকের কাজ হচ্ছে ওয়াসসুলহু খায়র, তোমরা তৃতীয় পক্ষ হয়ে যাও, তৃতীয় পক্ষ হয়ে গ্রামের মীমাংসা তোমরা করে দাও। আগুন জ্বালাইও না, ঝগড়া লাগাইও না, ভাইয়ের মধ্যে মার সৃষ্টি করি না, কে কাকে মারবে, আমি আমার ভাইরে মারবো, আরে ভাই কি ভাইরে মারবো। কেননা নবীজি বলেন আল মুসলিমু আখুল মুসলিম,
মুসলমান মুসলমানের ভাই, তাই এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া করতে পারে না, এক ভাই আরেক ভাইয়ের হাতে আঘাত করতে পারে না, এক ভাই তার আরেক ভাইকে জবান দ্বারা কষ্ট দিতে পারে না, এক ভাই তার আরেক ভাইকে বিভিন্নভাবে হয়রানি করতে পারে না। এটা মুমিনের গুণ নয়, এটা মুমিনের খাসলত নয়, এটা মুমিন কোন ইমানদার বান্দা বান্দির খাসলত নয়। এই খাসলত হচ্ছে মুনাফিক, ফাসিক, ফুজ্জার, কাফির, মুশরিকদের খাসলত। ইমানদারদের খাসলত কি? ওয়াসলাহু খায়র। তোমাদের বৈশিষ্ট্য হচ্ছে কোন কাজে যদি কোন বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়ে যায়, তোমরা তৃতীয় পক্ষ অথবা এক পক্ষ গিয়ে থাকি তোমরা মীমাংসা করে দাও। মীমাংসা সকলের জন্য উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর উপদেশ করেন, 9 নম্বর উপদেশ করেন সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আল্লাহ কোরআনে বলেন, মুমিনগণ ভাই ভাই, আমরা যারা আছি সবাই ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আল্লাহ তাআলা 9 নম্বর উপদেশ করেন। আল্লাহ তো বলেন কোরআনে, রাসূলও বলেছেন হাদিসে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। মুমিনগণ একে অপরের ভাই। আর সরকারে দু আলম মুনির দুলাল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বলেন, আল মুসলিম আখুল মুসলিম। মুসলমান মুসলমানের ভাই। কোরআনও মিলে গেছে, হাদিসও মিলে গেছে। তাই কাজী ভাই কোনো ক্ষতি করতে পারে না, ভাইয়ের সাথে ঝগড়া রাখতে পারে না, ভাই কোনো হক নষ্ট করতে পারে না। 9 নম্বর উপদেশ, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। মুমিনগণ একে অপরের ভাই। 10 নম্বর উপদেশ সূরা নিসার 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি। আল্লাহ তাআলা 10 নম্বর উপদেশ করেন, আল্লাহ তাআলা আল্লাহর নিকট অনুগ্রহ কামনা করো। অনুগ্রহ কামনা কার কাছে করব? স্বয়ং আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি। ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা দুনিয়ার কোনো মানুষের কাছে অনুগ্রহ চাইও না। আরে চাও, যদি চাও বঞ্চিত হইবাই, লজ্জিত হইবাই, এমনকি তার কোটাকারী হয়ে তুমি দুনিয়াতে চলাফেরা করতে হবে। একমাত্র অনুগ্রহ কামনা কার কাছে করতে হবে? আল্লাহ তাআলার শিক্ষা। মুমিন তো এটাই মানবে যেটা আল্লাহ তাআলা বলেন, মুমিন তো এটাই বর্জন করবে যেটা আল্লাহ তাআলা বর্জন করতে বলেন, আর মুমিন তো এটাই মানবে যেটা আল্লাহ তাআলা মানতে বলেন। আল্লাহ বলেন, ওয়াসআলুল্লাহা মিন ফাদলি। সবচেয়ে উত্তম অনুগ্রহকারী হচ্ছেন আল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে অনুগ্রহ কামনা করতে হবে। ভাই, আমরা যা চাইবো শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইবো। দুনিয়ার কোনো মানুষের কাছে চাইয়া ছোট হওয়ার দরকার নেই। যেখানে চাইলে আল্লাহ আমাকে রাজা বানিয়ে দেবেন, যেখানে চাইলে আল্লাহ আমাকে বাদশা বানিয়ে দেবেন, যেখানে চাইলে আল্লাহ আমার সম্মান ইজ্জত আব্রু সবকিছু বানিয়ে দেবেন, সেই মহান সৃষ্টিকে আল্লাহ তাআলার কাছে আমাকে চাইতে হবে। 10 নম্বর উপদেশ পর্যন্ত আসি। 1 নম্বর উপদেশ, ওয়াকুলু কাওলান সাদীদা। সদা সর্বদা সত্য কথা বলো। 2 নম্বর উপদেশ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সাহায্য চাইবে কিভাবে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। 3 নম্বর উপদেশ, ওয়াতিদাল কুরবা হাক্কাহু। আত্মীয় স্বজনের হক আদায় করো। পাওনাদারের পাওনা দিয়ে দাও, হকদারের হক দিয়ে দাও। 4 নম্বর উপদেশ, ওয়াউফু বিল আহদ। আরে তোমার ভাইয়ের সাথে ওয়াদা করে ফেলছো, ওয়াদা পূরণ করে ফেলো। 5 নম্বর উপদেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করো। 6 নম্বর উপদেশ, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালা বুজুর্গ নেককার বান্দাদেরকে তোমরা কি বানাও? বন্ধু বানাও, সাথী বানাও। 7 নম্বর উপদেশ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা সাবিরিনদের সঙ্গে আছেন, ধৈর্যশীলদের সঙ্গে আছেন। 8 নম্বর উপদেশ, ওয়াসসুলহু খায়র। আল্লাহ বলেন ইমানদারদের জন্য মীমাংসাই উত্তম। 9 নম্বর উপদেশ, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। মুমিনগণ একে অপরের ভাই, মুমিনগণ একে অপরের ভাই, মুসলমান মুসলমানের ভাই। 10 নম্বর উপদেশ, ওয়াসআলুল্লাহা মিন ফাদলি। অনুগ্রহ চাইবো কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে চাইবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই 10টা উপদেশের উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।